নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুভ রথযাত্রা। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। তো আজকে শুধু রথ না, আজকে একটা স্পেশাল ডে আছে। আজকে হচ্ছে আমাদের ডোডোর জন্মদিন। ডোডো হলো এই 1 বছরের হলো। তো ডোডো কি করছে তোমাদেরকে দেখাই। এই যে দাদা, দাদা তোমার আজ বার্থডে। দাদা হ্যাপি বার্থডে। দাদা হাত দাও। কই গো দাদা হাত দাও। দাদা হাত দাও, হাত দাও, হাত দাও। কই হাত দাও, তোমার হাত হাত দাও, হাত দাও দাদা, হাত দাও, হাত দাও দাদা, হাত দাও। এই যে পিক পিক দেবো, হাত দে। তুই ঢাটা দাদা, হাত দে। এই যে সবাই তোমরা উল্টে গেলি কেন, এদিকে এই যে দেখো ও এখন খেলছে। ওর খেলনা ছাড়া এই যে এইগুলো হচ্ছে ওর খেলনা, কিন্তু এইগুলো নেবে না। ও কোথায় নেবে? কচ নেবে, সিমেন্ট বালির কচ নেবে, তারপর নেবে বস্তা, তারপর প্যান্ট। এইগুলো নিয়ে ওর খেলা। আর চারিদিকে বল খেলনা ছড়াছড়ি, ও আর সেইগুলো নেবে না। দাদা তো সেই রকম তো কিছুই হবে না। শুধু বেলার দিকে আমি আর মা কেক আনতে যাব, ছোট্ট একটা, শুধু কেক কাটিংই হবে। তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর আমাদের বাড়ির সামনে হয় রথ, তো রথ যখন টানা হবে তোমাদেরকে দেখাবো সেটা। তো একটু আগে আমি উঠলাম, আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর মাও উঠে পড়েছে, মা উঠে ভাত বসিয়ে দিয়েছে। আমাদের সকালবেলায় রান্না হয়ে যায়, কেননা তোমাদের দাদাভাই খাবার নিয়ে যায় আর খেয়েও যায়, সেজন্য সকাল সকাল রান্না হয়ে যায়। চলো দেখাই তোমাদের কি রান্না হচ্ছে। এই যে দেখো এখানে মা ঝিঙে কাটছে, ঝিঙে পোস্ত, সয়াবিন, তারপরে লোটে মাছের পাতুরি আর ডাল। তো এই হলো আজকের মেনু। এটা তো সকালে আর হচ্ছে গিয়ে দুপুরে, রাতের কিন্তু আবার আলাদা। তো সারাদিন ডোডো কি কি করে তোমাদের এই দেখো এখন ঝিঙে নিয়ে চলে এসেছে। ও খায় না, ও শুধু চিবিয়ে 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 ফেলে দেয়। কাঁচা আলুটাই শুধু খায় সবজির মধ্যে, আর নাহলে অন্য কোনো সবজি খায় না, শুধু চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে। তো সব দুষ্টুমি দেখিয়ে দিচ্ছি। তো চলো ডোডো সারাদিন কি কি করে বা কি হয় এখানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এগুলো টিফিনে নিয়ে যাবে, সেইগুলোর জন্য রান্না হয়ে গেছে। এখানে দেখো পোস্ত হচ্ছে, আর এখানে সয়াবিনের তরকারি হয়ে গেছে। শুধু রুটিটা হয়ে গেলেই হয়ে যাবে। আর বাপি এই কাজ থেকে আসলো, ডোডো দেখো বাপির সাথে খেলছে। ডোডো রথ দেখতে যাবি দাদা? দাদা রথ দেখতে যাবি? দাদা হাত দাও, হাত দে। কে রে? বাপিকে হাত দে। বাজার যাবি? তাহলে হাত দে। এই তুই কি আজ ভিআইপি হয়ে গেলি? কাউকে হাত দিচ্ছিস না? ও একবার বাজারের কথা শুনলেই হয়। কেউ যদি বলে যে বাজারে যাবো, বিশেষ করে বাপি, ও তার আগে চলে যাবে। বাপির আগে গিয়ে গেটের ওখানে দাঁড়িয়ে থাকবে, কখন আসবে। এইটা দেখো ওর ব্ল্যাঙ্কেট, এটা নিয়ে ওর যত ব্ল্যাঙ্কেট টাওয়াল। ডোডো রাস্তায় নিয়ে যাবে, রাস্তায় রাস্তায় চলে গেল। আরে ব্ল্যাঙ্কেট নিয়ে নেমে গেল দেখো।
ওই এদিকে আয়। চল, বাইরে যাবো, বাইরে যাবো। এইটা রেখে দে। আয়, বাজার যাবো, বাজার আয়। এইটা রেখে দে। এইটা রেখে দে, এইটা রেখে দে। ও ব্ল্যাঙ্কেট নিয়েই বাজারে যাবে, এটা রেখে দে। ছাড়ছে না। বাজারে যাবো, বাজারে। দেখো ওকে বন্ধ করে দাও, চলো তুমি চলে যাই। চল, চল। ওকে বন্ধ করে বাজারে দাও, যাবো, চল। দুটোকে বন্ধ করে দাও। বাজারে যাবো, চল, এইটা রেখে দে। এই দেখ, এই দেখ, এই দেখ। আয়, আয়, বাজারে যাবো, বাজারে যাবো, বাজারে যাবো, আয়। আয়। বসো, বসো। এই, এদিকে, এদিকে। খাবার দাও, আয়। সিট। ডোডো, আয়। সিট। হাঁপিয়ে গেছে বোধহয়, ওই যে জল খাচ্ছে। কি খাচ্ছিস? দেখো, ও খাচ্ছে কলা, আর কলাটা একদম গোটা দিয়েছিলাম, কলাটা ওইখানে দিয়েছিলাম, ও টেনে টেনে নিয়েছে, এখানে খাচ্ছে। ও কিছু হলেই একটা মুখে করে নিয়ে এইখানে করবে, আর এরকম বসে চাবাবে, কলা খাবে। দেখো, কলা ছোলা সমেত দিয়েছিলাম, আর ছোলাটা বাদ দিয়ে কলার ভেতরটা পুরো খেয়ে নিয়েছে। শেষ। বাস বাস, হয়ে গেছে, হয়ে গেছে, ফেলে দাও। আর নেই, ওটা নেই আর। এদিকে খাবার রেডি হচ্ছে, যে মাছ, আর এই এদিকে মাছ সেদ্ধ হচ্ছে, মিষ্টিটা আর এটা আছে। হচ্ছে মিক্সিতে আছে রুটি। ও গোটা গোটা রুটি দিলে চাবিয়ে খায় না, ওকে গোটা গোটা রুটি দিলে ও চাবিয়ে খায় না, ওকে ওরকম মিক্সিতে একটু পেস্ট করে দিলে ও ভালো খায়। দেখো, এটা হচ্ছে আমাদের পান গাছ, এটা হচ্ছে পান গাছ। নেই, চলে আয়, এদিকে চলে আয়। কি করছে ও? ও কলা ছোকলা খুঁজে। তো রান্না কমপ্লিট, টিফিনারে সব গোছানো হয়ে গেছে, এখন ও বেরিয়ে যাচ্ছে। সাবধানে যাবে। তো প্রতিদিন আমি ডোডো আর মা দিতে যাই, আজকে ডোডো কাটছিল বলে ও আর যেতে পারলো না। দেখো, ডোডো আজকে খাচ্ছিল, ওই জন্য দিতে যেতে পারলো না, নাকি? আকাশ পালি না, চলে গেছে তো, কি হবে এখন? ডোডো পালিয়ে এসো, পালিয়ে এসো। চলো, 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 চলো। আয়, চলো, আয়। মন খারাপ করছে ডোডো। ডোডো আগে দিতে আসতে পারলো না, মন খারাপ করছে। ও আজকে খাচ্ছিল, সেই জন্য লেট হয়ে গেল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমাদের গাছে কুমড়ো হয়েছে। দেখো, অনেকগুলোই হয়েছিল, সব নষ্ট। একটা দেখো এখানে আছে, এটা এখনো পাকেনি। আর একটা ওই দূরের দিকে আসে, আর একটা হয়েছিল ছোট, দেখো এই যে নষ্ট হয়ে গেছে। আর কুমড়ো গাছটা এবারে ভালো হয়নি, অনেক ওই ডালারে সব শুকনো হয়ে গেছে কুমড়ো শাকারে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের পান গাছটা, পানিশমেন্টের পান পাতা আমরা এখান থেকেই নিই। পাতাগুলো আগে পুরো ওই আম গাছের ওই ডগার দিকে উঠে গেছিল, তারপর বাপি নামিয়ে দিতে এখন এই যে লতার মতো নিচের দিকে চলে এসেছে। এখন আবার নতুন করে উপর দিকে উঠছে। হ্যাঁ, আবার ওইখানে ওই দেখো, ওখানে উঠছে আরো। কি জোরে জোরে দৌড়াচ্ছে দেখো, বল নিয়েছে, খেলতে খেলতে দৌড়াচ্ছে। দৌড়া, কাক ধর, কাক ধর, কাক ধর, কাক ধর, কাক ধর। দেখো কি জোরে জোরে দৌড়াচ্ছে, ওই করে খেলার সময় একবার এদিকে আর একবার এদিকে। আর যদি কোনো কাক পাখি ডাকে তাহলেই ওর হয়ে গেল, যতক্ষণ না ওটাকে তাড়াচ্ছে ততক্ষণ ও ঘরে আসবে না। আস্তে আস্তে, আমাকে না। হ্যাঁ, খেলা কর। আর এই আমাদের উঠোনে কাদা হয়ে গেছে, বেশি এইরকম হয়ে গেছে, দেখো গর্ত গর্ত ওর জন্য এই এরকম দৌড়াদৌড়ি করতে করতেই আসে, আর কাদা করে করে গোটা ঘর কাদা করে, উঠোন কাদা করে। মানে এখানে এখন ধান লাগালে হয়ে যাবে। এখন হাঁপিয়ে গেছে, এই যে শুয়ে পড়লো, ব্যাস হয়ে গেল ওর খেলা। আমি পাইনি।
দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের খাওয়া দাওয়া দুপুরের হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2:30 মতো, 2:31 হয়েছে। এখন আমরা বেরিয়েছি কেক কেনার জন্য। এই যে আমি এখানে, মা ওখানে। একটু আগে বৃষ্টি পড়ছিল সেই জন্য আরও লেট হয়ে গেল। তো চলো তাহলে যাওয়া যাক। এখান থেকে আমরা এবার টোটো ধরবো। আর দেখো এই যে আমাদের এইখানে রথ বসে, মেলা বসে না, এমনি রথ টানা হয় এখান থেকে। হরিনাম হয় নাকি? এই যে রথ আমাদের, আর ওখানে দুর্গাপূজা হয়। আমরা দেখো মেমারি থেকে চলে এসেছি, শুধু ডোডোর জন্য একটা কেক নিয়ে এসেছি। আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিল সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। দেখো আমরা আস্তে ডোডো উঠে পড়েছে, আর এখানে বাপি ঘুমাচ্ছে আর মা ওই যে। তারপর আমাদের এখানে রথ টানা হবে এখন, তো একটু পরে রথ টানতে যাব, তখন তোমাদের আবার দেখাবো। আমরা এখন রথের দড়ি টানার জন্য যাচ্ছি। এই যে মা এখানে রথ বেরিয়ে পড়েছে। তো বন্ধুরা দেখো কত লোক জড়ো হয়ে গেছে রথটা টানার জন্য। রোদের জন্য তাকানো যাবে, রথটাকে দেখা যাচ্ছে না তো। খালি কিন্তু পায়ে পা পড়ে। এই দিক দিয়ে ভালো দেখা যাচ্ছে, দেখছিস? দেখো আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, আমি চুড়িদার পরেছি। তো কীরকম লাগছে আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আর বাইরে মা আর বাপি আসে। আমরা এখন মেলায় যাচ্ছি। মেলা থেকে এসে ডোডোর কেক কাটিং হবে, তোমাদের দাদা ভাই কাছ থেকে আসলে তারপরে। এখন আমরা রসুলপুর গেটে আসি, আর মেলাটা হচ্ছে রসুলপুরেই। এইদিকে দেখো বাপি বসে আছে, আর এদিকে আমি আর মা বসে আছি। দেখো তো মেলার মধ্যে আমরা ঢুকছি এখন। আশেপাশেও অনেক দোকান বসেছে, ফুচকা, এগরোলারে। দেখো এদিকে অনেক দোকান বসেছে। তো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি। এদিকে সব খেলনা, সাজের দোকান। আরে দেখো এখানে রথটা রাখা আছে, আর কত ভিড় দেখো। হাই রোডের দিক থেকে আসার মুখে যে সমস্ত দাদা ভাইরা টোটো এবং মোটর সাইকেল গুলো দাঁড় করিয়ে রেখেছেন, কুকুরগুলো একটা নাড়া। এরকম আমি একটা ফ্যান নিয়েছি, আর এখান থেকে একটা কুকুর নিয়েছি। তোমাদের বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো। এখন আমরা খাবো পাপড়ি চাট। এই যে মা নিচ্ছে এখানে টাকা। এরকম পাপড়ি চাট নিয়ে নিয়েছি। এই যে মা আর বাপি। এখানে দেখো গ্লাস ফেলা একটা গেম হচ্ছে, বল দিয়ে সব গ্লাসগুলো ফেলতে হবে। আর এদিকে বসেছে নাগরদোলা, মিকি মাউস, বাচ্চাদের জাম্পিং। আর এখানে দেখো
দেখো দেখো আমরা দুজনের দুটো কুলপি নিয়ে নিয়েছি, বাপি আর খাইনি। মেলার মধ্যে প্রচুর গরম, সেই জন্য আর বেশিক্ষণ ছাড়লাম না। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এই যে এখান থেকে টোটো ধরবো। আমরা দেখো বাড়িতে চলে এসেছি আর ডোডো ঘুমাচ্ছিল। এই দেখো ডোডো কি খুশি হয়েছে। খ্যাপা হয়ে গেছে এখন ওর জন্য। ডোডো চা 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 চা, বাপি দেবে বস। এই যে ডোডো এখন পাপড় খাবে। এই যে দেখো এখন ওকে যা হাত দিতে বলবে, পা দিতে বলবে, সব দিয়ে দেবে। দেখো উঠে পড়েছে। তো খাবি দাদা? নিয়ে নিচ্ছি খাবার, নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি খাবার। আমি দেবো না স্যার, আমি খেয়ে নেবো স্যার, আমি খেয়ে নেবো। দিচ্ছি না। আর মেলাতে প্রচুর গরম ছিল, সেই জন্য আমরা আর বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি চলে এসেছি। আর বৃষ্টিতে প্রচুর কাদাও হয়েছে, সেই জন্য আর থাকলাম না, তাড়াতাড়ি চলে এসেছি। এখন আমরা গিয়েছিলাম তখন 6:30, এখন বাজে 8:30 মতো। তো 2 ঘন্টাতে মেলা ঘুরে চলে এসেছি। তো তখন তো তোমাদের কেকটা দেখানো হয়নি, এখন দেখাচ্ছি, দাঁড়াও। আর দেখো ডোডো দেখবে বলে বসে আছে। কেউই দেখিনি, শুধু আমরা। হ্যাঁ আমি আর মাই দেখেছি, বাপিও দেখিনি আর কেউ দেখিনি। এই যে দেখো লেখা আছে ডোডো বলে। ঘুরিয়ে দে। কেকটা কিরকম লাগছে, এই কেকটা কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। চকলেট ফ্লেভার আরে নিইনি, কেননা ওদের চকলেট দেওয়া উচিত নয়, সেজন্য আর চকলেট ফ্লেভার নিইনি। তো চলো কেকটা বার করে রাখো এখানে। এত বড় কেক কাটবি? ডোডো এইদিকে দেখো, ডোডো টুপি আরে পরে রেডি হয়ে গেছে, বার্থডে গার্ল আমাদের। আর এই যে ডোডোর কেকও রেডি হয়ে গেছে, এবার ডোডো কেক কাটবে। এটা তো ছোট মামা হ্যাপি বার্থডে। রেখে খাবে। এইখানে দেখো 2টো মোবাইলে ভিডিও কল করা হয়েছে সবাই। কাউকে ইনভাইট করা হয়নি, কিন্তু সব ফোনে দেখানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি গো, ভিডিও অন আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডোডো। ধরো ধরো। এই যে কেক দেবো, কেক দেবো, কেক। কি দেব, দেখ ডোডো দেখ। খাবি তো? ডোডো খা। একটুখানি খাও। ইয়ে ইয়ে দাদা। বিছানায় ফেলবে দেখবি। এখন আমি ঠিক আছে, এবারে হাত দিয়ে সবাইকে দিয়ে দে। ডোডো তাকে দিয়ে দে। ডোডোকে আর দেবো না, কারণ এই কেকটা মিষ্টি আছে, আর মিষ্টি থাকলে ওদের মিষ্টি খেলে একটু প্রবলেম হয়, তাই ওকে আর দেবো না। তখন কেকটা সরিয়ে নেবো। তোমরা আসো, সবাই কেক খেয়ে যাবা। ও দিদা আসো, কেক খাবে। হ্যাঁ হ্যাঁ। দেখতেই পেলে ডোডোর কেক কাটিং করলাম, যেটুকু পারলাম ছোট করে। তো আর এই দেখো ও বসে আছে। আর টুপিটা যেটা ও করেছিল ও পরার হয়ে গেছে, ওর খেয়ে শেষ, ওটা শেষ। ঠিক আছে, আচ্ছা। একটু আগে একটা ডুমও ভেঙে দিয়েছে, আমি শুধু ডুমটা খুলে সাইডে রেখেছিলাম, আর ওটাও চাবিয়ে খেয়ে ফেলেছে। খাইনি মানে ওই ভেঙে দিয়েছে চাবিয়ে। আর ডোডোর কিন্তু আজকে রিয়েল বার্থডে, মানে হচ্ছে আমার বাড়িতে জবে এসেছিলো তবে না, ওর যেদিন জন্ম হয়েছে সেই দিনের ডেট আজকে হচ্ছে রথের দিন। আর ডোডোকে নিয়ে একটা ছোট্ট একটা খাইনি, তার কারণ হচ্ছে ডোডোকে কিন্তু আমি কিনে আনিনি, ওকে দিয়েছিল একটা দাদা। তার কারণ আমার বন্ধু ওদের একটা এরকম পেট শপ আছে, তো সেই কারণে ওর
মানে ওই দাদাটা ওদের কাছ থেকে ওষুধ নিয়ে যেত। ডোডো তখন 3 মাসের ছিল, এরকম 3.5 মাসের ছিল। তো ওই দাদাটার প্রবলেম হচ্ছিল, তার কারণ তার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, যে এটা গোল্ডেন রিট্রিভার, তো ওদের একটু শেডিং হয় আর লোমটা ঝরে বেশি। তো সেই কারণে ওই বাচ্চাটা হয়তো মানে ওকে নিয়ে ঘাটাঘাটি করতো। ছোট বাচ্চা, বুঝতেই পারছো, একটা ডগ যদি বাড়িতে থাকে তাকে নিয়ে একটু ঘাটাঘাটি বেশি করে। তো সেই কারণে হয়তো কোনো কারণে তাদের প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে সে ডগটা কাউকে দিয়ে দিতে চাইছিল। বন্ধুটা আমাকে বলে যে এরকম এরকম ব্যাপার। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি নিয়ে নেবো। তো সেই দিন না, তার 1 সপ্তাহ পরে, আমি সেই দিন রাতে আমি যে দেখেছিলাম ওকে, আর তারপরের 1 সপ্তাহ পর আমি ওকে যে নিয়ে আসি। আসার পর আমি ওকে নিয়ে আসি হচ্ছে সে নভেম্বরের 3 তারিখে ওকে আমি বাড়িতে নিয়ে আসি। তো তারপরে আমি 1 সপ্তাহ হতে না হতে একটু সমস্যা হচ্ছিল, কারণ মা তখন বাড়িতে একা থাকতো, আমি, মা আর বাবা আমাদের বাড়িতে। তখন আমার বিয়ে হয়নি। আর তখন যেহেতু মারও একটু সমস্যা হতো, কারণ ওকে রাখতে, যেহেতু ও তখন ছোট ছিল, দেখাশোনা করার জন্য ওকে একটু কেয়ার করতে হতো, তাই করার জন্য কেউ ছিল না, কারণ আমি কাজে চলে যেতাম, বাবাও কাজে চলে যেত, আর মা বাড়িতে একা একা থাকতো। আর সেই কারণে মারও অনেক কাজ থাকতো, ভিডিওর জন্য রান্না করা থাকতো, ভিডিও করতে যেত, তখনও একাই বাড়িতে থাকতো। এখন দেখো বসে বসে শুনছে মহারানী। তো সেই কারণে ও বাড়িতে একাই থাকতো। তারপরে আমাদের বিয়ের কেনাকাটা করার ছিল, তো সেই কারণে ওকে রেখে একা মানে একটা বিয়ের কেনাকাটা করতে গেলে তো একদিনের পুরো ব্যাপার, তো ওকে তো একা রেখে যাওয়া যায় না। তো সেই কারণে আমি ভেবেছিলাম তাহলে কি করব, ওকে আবার দিয়ে দেবো তার কাছে। আমি তাকে সেদিন ফোন করার পরে আমি তাকে বলি যে এরকম এরকম ব্যাপার, তাহলে তুমি 2 মাসের জন্য রাখো, আমি তারপরে নিয়ে নেবো। ও যখন আমাকে এই কথাটা বলে যে এরকম ডোডোকে ওই দাদাটার কাছে দিয়ে দেবে, আমি বলি না তাহলে তোমাকে দিতাম না, তুমি আমার কাছে রেখে দাও। তো তারপরে আমি ওকে এখান থেকে, যেহেতু লোকাল ট্রেনে ডগ ওঠানোর পারমিশন দেয় না, যেতে গেলে হাওড়া হয়ে যেতে হতো, সেই কারণে আমি ওকে ট্রেনে করে নিয়ে যাইনি। আমি রবিবার আমার ছুটি থাকে, তো আমি রবিবার দেখে আমি গাড়ি নিয়ে এখান থেকে ডোডোকে বসিয়ে আমার গাড়ির ট্যাঙ্কির ওপর ওকে বসিয়ে আমি নিয়ে যাই যেখানে ওদের বাড়ি যেতে আমার লাগে। আমি একা যদি যাই লাগে আমার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো, সেখানে আমার 4 ঘন্টা লেগেছিলো, কারণ ওকে নিয়ে তো আমি জোরে চালাতে পারি না। মানে ও ট্যাঙ্কির সামনে বসেছিল, আমি হ্যান্ডেল ধরে চালাচ্ছিলাম। তো তোমাদের আমি একটা ক্লিপ দেখাচ্ছি, দেখো। তো এইভাবে আমি ওকে নিয়ে গেছিলাম 4 ঘন্টা জার্নি করে। তো ঠিক তার 1 মাস পরে ওদের বাড়িরও কিছু কেনাকাটা করার ছিল, তো তখন আমাদের কেনাকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, তো ওদেরও কিছু কেনাকাটা করার ছিল। তো তখন আমি আবার 1 মাস পর আবার আমি নিয়ে চলে আসি। তখন ছিল আমার জন্মদিনের দিন, 13ই ডিসেম্বর। আর তখন ও যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, তখন আর একা আমি নিয়ে আসতে পারবো না বলে আমি আমার বন্ধুটাকে নিয়ে গেছিলাম যে ওকে নিয়ে আসার জন্য। তো তারপর থেকে 2 মাস ঠিক মা ম্যানেজ করে নিয়েছে, তারপরে ও চলে এসেছিলো। তারপর থেকে এখন কোনো সমস্যা হয় না। কিন্তু এখন সমস্যা বলতে ও মানে কি বলবো, মানে শয়তানি বুদ্ধি যাকে বলে, ওর মধ্যে সেই শয়তানি বুদ্ধি ভরা। ও জানে, অনেক কিছু করতে জানে, ঠিক আছে। ও অনেক কিছু জানে, হাত দিতে জানে, ওকে দাঁড়াতে বললে দাঁড়ায়, বসতে বললে বসে। এগুলো খুব কম। এখন যদি তোমার মানে কারোর হাতে যদি কোনো খাবার থাকে, ও তখন ওকে বলতে হয় না, তুমি শুধু হাত বাড়াবে, তখন ও এমনি হাত দিয়ে দেবে, ঠিক আছে। আর দেখো এখন শুয়ে কী করছে দেখো। আর এই যে এখন বাইরে বৃষ্টি পড়ছে, দেখো কাদা বিছানায় অনেক সময় থাকে, বিছানার ওপর পা তুলে দাঁড়িয়ে যায়, কাদা বাইরে, মানে আমাদের মাটির তো বাইরে মাটির উঠোন, তো সেই কারণে বাইরেটা পুরো কাদা হয়ে আছে। আর ওর তখন ওই কাদার মধ্যেই ওর কাজ, সেই মানে এত শুকনো জায়গা থাকতো, কাদার মধ্যে থেকেই যাবে, কাদার মধ্যে থেকে যে ঘর একদম কাদা করে দেবে। তো তার জন্য সারাদিন ঘরের মানে কাদাই একটু থাকে। তো ঠিক আছে, এইগুলো মানে এরা থাকলে কি একটা বাড়িতে একটা মানে শান্ত জিনিস যেটা থাকে সেটা থাকে না, একটা চেঁচামেচি সবসময় একটা হইহুল্লোড় থেকেই যায়। আমাদের পুরো ছোট একটা বাচ্চার মতো সারাদিন ওকে নিয়েই কেটে যায়। আর মানে কাজের ফাঁকে ওকে যতটা টাইম দেওয়া যায় ওকে দিই, ওর সাথে খেলি। ওর অনেকগুলো বল আছে, তার মধ্যে বল নিয়ে খেলি ওর সাথে। বললাম তো যে ও কিরকম কথা শোনে, আর ওর মধ্যে কতটা শয়তানি বুদ্ধি তোমরা দেখো। তো এই যে দেখো এখন শান্তভাবে ঘুমাচ্ছে। আসো সিট ডোডো সিট। এখন ওর কোনো গায়ে লাগবে না, ও কোনো কথাই শুনবে না, ঠিক আছে। ও এখন জানে না, কিচ্ছু জানে না। ডোডো সিট দেখবে। কে খাবে এটা? কে খাবে?
কে খাবে না? আয় আয় নে, আয় দে, উঠো উঠো তাড়াতাড়ি। সিট, হ্যাঁ, হাত দাও, আয় দেখো, হাত দাও, দাঁড়াও, ওঠো, দাঁড়াও, দাঁড়াও, উঠে দাঁড়াও, টোটো দাঁড়াও, দাঁড়াও, স্পিন 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 স্পিন, সিট সিট। এখন আর বলতে হচ্ছে না, দেখবে আমি কিছু বলবো না, হাত দেওয়ার কথা এমনি হাত দিয়ে দেবে। দেখো, এটা হচ্ছে এগুলো শয়তানি বুদ্ধি, মানে এত নাটক জানে ও, ও বলার নেই কিছু। আর যদি হাতে এগুলো না থাকে ওকে দেখলেই তো কিচ্ছু, মানে ও শুনছেও না। কি হয়েছে, খাবি? তো দেখতেই পেলে ও কতটা বদমাস, ঠিক আছে। আর যারা অনেকে আছে এরকম, যে অনেকে ডগ কিনে যেরকম রাখে না, বাইরে রাস্তায় ছেড়ে দেয়, তো তাদেরকে আমি হাত জোর করে বলছি, তো ওরকম কাজটা করবেন না। কারণ হচ্ছে বাইরের রাস্তার কুকুর আর এদের কুকুরের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। কারণ ওদের মতো এরা থাকতে পারে না, কারণ একটা জানোই, একটা ছোট বাচ্চা যখন আসে বাড়িতে, তো তখন তারা একটা, সবাই চেষ্টা করে কি একটা বাচ্চার মতো মানুষ করার। তো তারপরে যখন তার কোনো প্রবলেম হয় বা কোনো কারণে রাখতে পারছে না, কিন্তু সেই কারণে যদি তাকে রাস্তায় ছেড়ে দেন, তাহলে কিন্তু সেই ডগটা আর বেশি দিন বাঁচতে পারে না। তার কারণ অনেক রাস্তার কুকুর আছে তাকে কামড়ে দেয়, বা অনেক খাবার আছে যেগুলো ওরা খেয়ে নেয়, সেই কারণে তাদের অনেক সমস্যা হয়। তো এই কাজগুলো করবেন না, চেষ্টা করবেন কাউকে দিয়ে দেওয়ার জন্য। তো যেই দাদাটা আমাকে দিয়েছে, সেই দাদাটা খুবই ভালো, এখনো মাঝে মাঝে দেখা করতে। আর একটা কথা, এর প্রথমে ওরা ওই দাদাটা নাম দিয়েছিল এঞ্জেল, কিন্তু আমি বাড়ি আনার পর ওকে নাম দিয়েছি ডোডো। জানি একটা মেয়ে গোল্ডেন রিট্রিভার, তারপরে ও ডোডো নামটা খুব পছন্দ হয়েছে, তো সেই কারণে ওর নামটা ডোডো দেওয়া হয়েছে। তো সেই দাদাটা এখনো মাঝে মাঝে আসে দেখা করতে, আমাকে SMS করে যে ও কেমন আছে না আছে। চলো, অনেক কথা বললাম আজকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি ওর বার্থডের স্পেশাল ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ওকে কমেন্ট কিন্তু অবশ্যই হ্যাপি বার্থডে ডোডো বলে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা। সবাইকে টাটা বলে দাও দুধু, টাটা। তো বলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, হ্যাঁ, টাটা।